আতা গাছে তুতা পাখি ডালিম গাছে মৌ, এতটা কি তবু কেন কথা কও না কেন বউ, এই কথা থেকে আপনি কি বুঝছেন? এই কবিতা থেকে স্পষ্ট ছোট্টবেলা থেকে বাচ্চাকে যৌন চাহিদার দিকে ধাবিত করা হচ্ছে। পুরো বিষয়টা আরেকবার বলে দিই। প্রথমে আমি বলেছিলাম 7টা বিষয় বালে ঘর আগ পর্যন্ত আপনি আপনার সন্তানের উপর দায়িত্ববোধ হিসেবে পালন করবেন। প্রথম 2টা হলো বিবাহের আগে আপনার সন্তান চাই একজন ভালো মা, সৎ মা। 4টা দিক থেকে স্ত্রীকে বিবাহ করা হয়। আপনি দিনদারিত্বকে প্রাধান্য দিবেন, আপনার সংসার সুখী হবে। 2 নাম্বার, যখন স্বামী স্ত্রী উভয় একত্রিত হইবেন তখন দোয়া আছে, আল্লাহুম্মা বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। অনেক বড় দোয়া না, ছোট্ট 3 শব্দের দোয়া, পারলে মুখস্থ করে নিও। আর যদি মুখস্থ না হয়, বুঝে যে না পারবো না, আমি একদম অধম, দুনিয়া সব বুঝি কিন্তু এইটা বুঝি না, তাহলে অন্ততপক্ষে বাংলাটা মুখস্থ করে নিও। আল্লাহ আমাকে এবং আমার স্ত্রীকে শয়তান থেকে দূরে রাখো, এবং আমাদের দুইজনের মাধ্যমে যে বাচ্চা আসবে এই বাচ্চাকেও শয়তান থেকে দূরে রাখো। এইগুলো 2টা বিবাহের আগে। তারপরে হলো 7টা। 1 নাম্বার হলো আপনার সন্তান যখন জন্মগ্রহণ করবে আপনার সন্তানের ডান কানে আজান, বাম কানে ইকামত শোনায় দিবেন। 2 নাম্বার হলো আপনার সন্তান যখন দুনিয়ার মধ্যে আসবে, এটা হচ্ছে যে খেজুরকে চিবিয়ে একজন যোগ্য আলেমের ধারে গিয়ে সেই খেজুরের রালাটা বাচ্চার মুখের মধ্যে দিয়ে দিবেন। 2 নাম্বার হইতেছে আপনার সন্তানের জন্য তৎক্ষণাৎ দোয়া করবেন, সর্বহারাতে দোয়া করবেন, আল্লাহ আমার এই বাচ্চাকে তুমি যুগ শ্রেষ্ঠ আলেম হিসেবে কবুল করে নাও, এমন একজন দিনদারিত্ব হিসেবে কবুল করে নাও যেন আমাদের সমাজকে উজ্জ্বল করে দেয়। 4 নাম্বার হইতেছে আপনার বাচ্চার 7 দিন, 14 দিন, 21 দিন পর আকিকাটা করে নেবেন। 5 নাম্বার হইতেছে আপনার সন্তানের সুন্দর একটা নাম রাখবেন। 6 নাম্বার হচ্ছে আপনার সন্তানকে ছোটবেলা থেকে আগে দিনের শিক্ষা দিবেন। আমি দেখেছি ওয়ানের বইতে যে পোলাপান কিছু বুঝে না তাদের পড়ানো হইতেছে আতা গাছে তুতা পাখি ডালিম গাছে মৌ, এতটা কি তবু কেন কথা কও না কেন বউ, এই কথা থেকে আপনি কি বুঝছেন? শুনছেন না? আচ্ছা, এই কবিতা থেকে বাচ্চারা কি বুঝবে এটা না বাদ দিলাম, আপনারা কি বুঝছেন এটা কোন? আমার কথা বাংলা কথা বুঝেন? কি বুঝছেন কোন? আপনারা স্কুলে পড়ছেন না, অনেকে তো অনেক দুর্বোঝ পড়ছেন, তো এই কবিতা থেকে আপনি কি শিখছেন? এই কবিতা থেকে স্পষ্ট ছোট্টবেলা থেকে বাচ্চাকে যৌন চাহিদার দিকে ধাবিত করা হচ্ছে। এজন্য সর্বপ্রথম আপনি শিক্ষা দিবেন আলিফে আল্লাহ বাতে বাইতুল্লাহ। এই শিক্ষা যখন আপনি দিবেন তখন ও দিনভর চিন্তা করবে আল্লাহ কি, বাইতুল্লাহ কি, নামাজ কি, রোজা কি, হজ কি, যাকাত কি, ভালো কাজ কি, মন্দ কাজ থেকে পানাহ চাইতে হবে এইটা কি, যখন এইটা সে ভাববে তখন সে খারাপ হইতে পারবে না, দুর্নীতিও করতে পারবে না। সর্বশেষ নাম্বার হচ্ছে আপনার সন্তানকে 7 বছর হলে নামাজের তাকিদ দিবেন, 10 বছরের জন্য প্রয়োজনে প্রহার করবেন। দেখবেন একটা সময় আপনার সন্তান যদি ইঞ্জিনিয়ারও হয়, দেখবেন একজন 5 ওয়াক্ত নামাজি হবে, দিনদার হবে, পরহেজগার হবে। যখন আপনার সন্তান মসজিদের মধ্যে আসবে তখন মনে হবে একজন আল্লাহর ওলি ফেরেশতা মসজিদের মধ্যে প্রবেশ করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বললাম সকালে আমল করার তৌফিক দান করেন।